আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ উপায়ে বাটার কুকিজের রেসিপি। এই বাটার কুকিজ অনেক সফট এবং ডিলিশিয়াস। এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আমি সহজভাবে আপনাদের সাথে বাটার কুকিজের রেসিপিটি শেয়ার করব। এই জন্যে আমার যা লাগবে, একটি মিক্সিং বোলে আমি প্রথমে হাফ কাপ বাটার নিয়েছি। এই বাটারটা একদম রুম টেম্পারেচারে। এবার এর মধ্যে আমি দিব 1/3 কাপ পাউডার সুগার। পাউডার সুগারটা আমি নর্মাল সুগারকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এতে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই তিনটি উপকরণ আমি একটা স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বাটার আর চিনিটাকে ভালোভাবে বিট করব। 3 থেকে 4 মিনিট আমি হাই স্পিডে বিট করব। আপনারা বিটার মেশিন যদি না থাকে, হ্যান্ড হুইস্ক দিয়ে এটা করতে পারেন, এতে সময় একটু বেশি লাগবে। কিছুক্ষণ পর পর আমি স্প্যাচুলা দিয়ে বোলের চারপাশে লেগে থাকা বাটার নিয়ে এসে আবার বিট করছি। এতে করে বিট করাটা ভালো হয়। এবার একটি ডিম ফেটে সেই ডিমের থেকে আমি 2 টেবিল চামচের মতো এখানে ডিম দিয়ে দিব। আমি পুরো ডিমটা ব্যবহার করব না। এবার ডিম দিয়ে আবার বাটার চিনি আমি বিট করব। বিট করতে করতে যখন বাটার চিনি ডিমের কালার এরকম সাদাটে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি শুকনো উপকরণ ব্যবহার করব। এর জন্য আমি এতে দিয়েছি 1 কাপ ময়দা। এটা চাইলে আটা দিয়েও করা যায়, আমি আজকে ময়দা দিয়ে দেখাচ্ছি। এবার ময়দার সাথে বাটারের মিশ্রণটা আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এখানে হাত ব্যবহার করা যাবে, কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি। ভালোভাবে মেশানোর পর ব্যাটারটা অনেকটা এরকম হবে দেখতে। দেখুন ভিউয়ার্স, কেমন হয়েছে আমার ব্যাটারটা। এবার একটি আমি স্টার নজেল নিয়েছি। এটা নজেল ছাড়াও ব্যবহার করা যাবে। আমি নজেল দিয়ে দেখাচ্ছি যাতে কুকিজটা দেখতে সুন্দর লাগে। আর একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটা আমি কেচি দিয়ে কেটে এর ভেতরে আমি নজেলটা দিয়েছি। এবার প্যাকেটটাকে আমি গোল করে এর মধ্যে একে একে আমি কুকিজের ব্যাটারটা দিয়ে দিব। প্যাকেটের ভিতর সেট হওয়ার সুবিধার্থে আমি একটি গ্লাসের মধ্যে প্যাকেটটা বসিয়ে এর মধ্যে কুকিজের ব্যাটারটা দিচ্ছি। এবার আমি ভালোভাবে টাইট করে এটাকে সেট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে এটাকে সেট করেছি। এবার একটি বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে এর উপর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার নিজের পছন্দ মতো ব্যাটারটাকে আমি বেকিং ট্রেতে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপে কুকিজ এখানে বানাতে পারেন। ওদিকে আমি ওভেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট প্রিহিট করে নিয়েছি। যে কোনো বেকিং কাজ করার আগে ওভেন প্রিহিট করে নিলে এতে কাজটা করতে সহজ হয়। আমি কুকিজগুলো 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি।
দেখুন ভিউয়ার্স, আমার কুকিজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।